আসসালামু আলাইকুম, আমি তাসলিমা ভিলেজ লাইফ উইথ তাসলিমা চ্যানেল ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। সকালবেলা ঘুম থেকে উঠেই ফজরের নামাজ পড়ে প্রতিদিনের মতো আজ মুরগি ছেড়ে দিলাম আর বাড়ি চলে আসছি। আর আমার বোনের বাড়িতে গেছিলাম আমার মাকে নিয়ে, তা তো তোমাদের সাথে শেয়ার করছি। আর অফ ক্যামেরায় বাড়ি চলে আসছি তা তো তোমাদের সাথে শেয়ার করা হয় নাই, কারণ আমার মায়ের শরীরটা এখনো ভীষণ খারাপ, এখনো অনেক দুর্বল, শরীরটা অনেকই খারাপ, এখনো কিছু খাইতে পারে না। আর অনেক দিন থেকে তোমাদের সাথে আমার বাড়ির হাঁস মুরগিগুলো শেয়ার করা হয় না, কোনো একটা গাছগাছালি শেয়ার করা হয় না। আর 2-3 দিন পর একটা করে ভিডিও দেই, আর 2-3 দিন পর একটা ভিডিও দেই, কারণ আছে, কারণ আমার বাড়িতে আমরা 2 বোন আর আমার মা, আর সবাই তো আমার ভাতিরা তো কলেজে পড়ে, চাকরি করে, এই কারণে আমার মায়ের পাশেই থাকতে হয় সব সময়। আর মায়ের পাশে বসেই থাকতে হয় সব সময়, এই কারণে ভিডিও আর করা হয় না। আর দেখো আপু ভাইয়েরা, আমার নতুন পেঁপে গাছের ফুল তো অনেকবার তোমাদের সাথে শেয়ার করছি, আর এখন দেখো ফুল থেকে কিন্তু এখন ছোট ছোট পেঁপেও বেরোইতেছে। পেঁপে গাছে পেঁপে ধরতেছে, মাশাআল্লাহ। আর আমার মোরগ ফুল গাছও কিন্তু বেশ ফুল বের হচ্ছে। ডিমের পার আসছো তুমি। আর দেখো আপু ভাইয়ের, আমার বোন কি কাণ্ড কারখানা করছে, ছোট ছোট টবে মটর কলাই বুনছে, আর এত বেশি বুনছে যে বেশি ভালো হবে না। আর এই ছোট্ট টবটায় কিন্তু আমি মরিচের বীজ বুনছি, আর মরিচের বীজগুলো কিন্তু ভালোই হয়ে গেছে। আর এখানে কিছু আছে কলমি শাক, আমি পানিতে বোতলের ভিতর পানি দিয়ে আর কি লাগাইছি ডাল। আর এখানেও মনে করো যে ড্রাম কেটে মাটি দিয়ে এখানে মটর কলাই বুনছে, আর এখানেও মটর কলাই বুনছে, আর আরো কিছু জায়গায় বুনছে, তোমাদের সাথে শেয়ার করব। এই যে এখানেও বুনছে, তোমাদের সাথে শেয়ার করবো। আর এত বেশি বুনছে যে বেশি একটা ভালো হয় নাই, কারণ অনেক ঘন হয়ে গেছে, আর পাতলা হলে ভালো হইতো। আর আমার ফাইটার মোরগ আর সাদা মোরগ কিন্তু সবসময় মারামারি লেগেই থাকে, আর ফাইটার মোরগটার একটু ঠান্ডা লাগছে, তাই ভয়ে পালালো আমার ফাইটার মোরগটা। আর ও কিন্তু বেশি একটা ভয় পায় না বাড়ির কোনো মুরগিকে আর মোরগকে। আর এই হলুদ গাছটা কিন্তু তোমাদের অনেকবার শেয়ার করছি আপু ভাইয়ারা, কারণ এই হলুদ গাছের গোড়ে এত পরিমাণ হলুদ বের হয়েছে যে তোমরা না দেখলে বিশ্বাস করবে না। ওই যে উপরে হলুদ দেখতেছো, তার নিচেও মাটি ফেটে হলুদ বের হয়েছে, 2 থেকে 3 পাশ দিয়ে বের হয়েছে। আর টবে হলুদের চাষ যে কেউ করতে পারে, আমিও করবো ইনশাল্লাহ, অল্প করব শখের জন্য, আর তোমরাও ইচ্ছা করলে করতে পারো। আর হলুদের ফলন কিন্তু কম হয় না টবে, আর হলুদের ফলন টবে ইনশাল্লাহ ভালোই হয়। আর এখানে তো দেখতে পাচ্ছ যে একটু নেট জাল দিয়ে ঘেরা, এখানে তোমার লাঠি কচুর গাছ একটা টবে বালতিতে, আর এখানে কিছু বেগুন গাছ, মরিচ গাছও লাগানো হয়েছে। আর এই টবগুলোতে কিন্তু কলমি শাক বোনা হয়েছে, তোমাদের সাথে আগে একবার শেয়ার করছিলাম। আর এইগুলো কাজ কিন্তু আমার বোন করছে, আমরা বাড়িতে ছিলাম না তখন। আর এখানে কিন্তু কিছু লতিরাজ কচু ছিল, তোমাদের সাথে অনেকবার শেয়ার করছি যে কচু কেটে রান্না করতাম, সেই কচুগুলো কিন্তু এখান থেকে উঠিয়ে আমি নদীতে নিয়ে লাগাইছি, তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। আর এই তো চলে আসলাম নদীর পাড়ে, আর এইখানে আমি কচুগুলো লাগাইছি, নতুন লাগাইছি, তেমন দেখা যাইতেছে না, আর 2-4 দিন গেলে তাজা হয়ে যাবে এই কচুগুলো, তোমাদের সাথে তখন শেয়ার করব। আর যারা আমার ভিডিওটা দেখছো এখন একটা লাইকটা দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো।
আর যে আপু ভাইরা আমার চ্যানেল আজকে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আর সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। আর দেখলাই তো আপু ভাইরা উপকার একজনকে বলবেন যে আমার হাঁসগুলো একটু দাবুদা দাও দিল। আর আমার মা অসুস্থতার কারণে ভিডিও দেওয়া একটু দেরি হয়। আর আমার মা সুস্থ হলে ভিডিও প্রত্যেক দিনই ভিডিও দিব। আর নদীটা যখন ভরা ছিল তোমাদের সাথে শেয়ার করছে, আর এখন দেখো কতটা পানি কমে গেছে, নদীটা দেখো তলায় চলে গেছে। দেখতে থাকো। চল বাড়ি চল চল, বান্ধবীকে থেকে যাবার ইচ্ছা করে না না। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিলাম। ফিরে আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।